আয় বলছি, আয় চল। বিশ্বাস করুন আমি কিছু করিনি। মা, কোনো কথা বলবি না, চল। মা, একদম চুপ, চল। এত বছর পরে মা আমার অফিসে, তাও আবার এই পরিস্থিতিতে। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। এই চুপ কর। কি হয়েছে? এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আসলে ম্যাম আমি জানি না, আমি যে কেন ওকে এখানে কাজে রেখেছিলাম। আমি সামান্য একটু কফি চেয়েছিলাম, আর ও বলছে কিনা 5 মিনিট অপেক্ষা করতে। আমার মাথা পুরো গরম হয়ে গেছে, তাই ওকে আমি বলেছি তোকে আজকেই কাজ থেকে বার করে দেবো। দাঁড়াও, এত চিৎকার করার কোনো প্রয়োজন নেই। ওনার তো বয়স হয়েছে। আর আপনি বলুন, আপনি অফিসের কাজ করছেন না কেন? মা, আমি অফিস পরিষ্কার করছিলাম আর স্যার হুট করে এসে 1 কাপ কফি দিতে বললেন। আমি বললাম স্যার কাজটা শেষ করে নি, 5টা মিনিট অন্তত সময় দিন। এতেই স্যার রেগে গিয়ে আমাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। একদম চুপ, আর একটাও কথা বলবি না। ম্যাম জানেন, 2 দিন আগে আমার পায়ে পড়ে কেঁদে কেঁদে কাজটা নিয়েছিল। এখন দেখুন কিরকম আমার মুখে মুখে তর্ক করছে। দাঁড়া, তোকে আজকেই কাজ থেকে বের করে দিচ্ছি। থামুন! কি হচ্ছেটা কি এখানে? ভুলে যাবেন না, যে কোম্পানির মালিক আমি, আপনি নন। কাকে এই কোম্পানিতে রাখবো আর কাকে রাখবো না, সেই সিদ্ধান্ত আমি নেব। আপনার এত বড় সাহস হলো কি করে যে আপনি আমার পারমিশন না নিয়ে ওনাকে কাছে থেকে বের করে দিচ্ছেন? যতক্ষণ না আমি আপনাকে ডাকছি আমার কেবিনে আসবেন না, যান। আন্টি, একটা কথা বলুন তো, এই বয়সে তো আপনার বিশ্রাম করার কথা, তাহলে আপনি এত পরিশ্রম কেন করছেন? বিশ্রাম? মা, আমি আমার ছেলের সাথেই থাকতাম, কিন্তু ছেলের বউ আমাকে সহ্য করতে পারতো না। বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো। ছেলেকে অনেকবার বলেছি, কিন্তু সে বিশ্বাস করতো না। উল্টো আমাকেই দোষ দিত যে আমি মিথ্যে কথা বলছি। শেষমেশ এমন হলো যে দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জুটতো না। বলতো নিজের আয় নেই, খাবেন কেন? তাই আমি ভাবলাম এত অপমান কষ্ট সহ্য করাচ্ছে, কোথাও গিয়ে কাজ করে একা থাকা অনেক ভালো। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, আপনার কি কোনো মেয়ে নেই? আছে মা, একটা মেয়ে আছে, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর থেকে দুজনকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমি মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম। তাই আজ আমি নিজের কৃতকর্মের পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।